গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ভিডিওটা হবে একটু বড়, তাই একটু ভালো করে দেখতে থাকো তোমরা। তো গাইস, আজকে আমরা রোডের কাজ করব। আর রোডের কাজ করার জন্য একটা মেশিন লাগে, বড় মেশিন। তো এই মেশিনটা, বড় মেশিনটা নিয়ে যাবো। আর গিয়ে ওখানে আজকে বিম টিমগুলো আমাদের করতে হবে, দেখা যাক কতটুকু কী হয় আজকে। তো গাইস, আমাদের এদিকে পানি শুরু হয়ে গেছে। এখন বাজছে বিকাল 3টে। আর এই যে রড বানতে বানতে প্রত্যেকে এখন নেমে চলে এসেছি। দেখো পানি শুরু হয়ে গেছে এদিকে, জোরে জোরে পানি শুরু হয়ে গেলো, তাই ওপর থেকে নেমে পড়তে হলো। আর ওই যে ছাদটা আছে, ওই ছাদটা সেন্টারিং একটু বাকি আছে, কালকে কমপ্লিট করে দেবো। একসাথে দুটো ছাদ ঢালা হবে। এই ছাদটা, এই যে এই ছাদ ঢালা হবে, আর ওই ছাদটার সাথে ঢালা হবে। তো পানি লেগে আমরা এখন ওপর থেকে নেমে পড়লো। পানি ছাড়লে পরে আবার ওপরে যাবো। আর পাহাড়গুলো একবার দেখো কেমন অবস্থা। কিছু করার নাই। আর এই পানিতে সব আম গাছের মূল এখন সব নষ্ট হয়ে যাবে। আর এই পানি না হলে কিন্তু আজকে আমাদের রোড বাঁধা প্রায় কাছাকাছি কমপ্লিট হয়ে যেত, সব ডিমটির বাঁধা। তো কিছু করার নাই, পানি চলে এলো। পানি ছাড়লে পরে আবার দেখা যাবে কতটুকু কাজ করতে পারি, দেখা যাক। আধ ঘন্টা পানি হওয়ার পর এখন একটু পানি কমে গেছে। আর এই যে আমাদের রোডের অবস্থা, এই ছাদটা রোড বাঁধতে বাঁধতে নিচে চলে গেছিলো। আর এখন রোদ একটু বেড়েছে, তাই একটু আবার আসলাম। তো আধ ঘন্টা পানি হলে, আধ ঘন্টা পানি হওয়ার পর আবার বাঁধতে আসছি। নয়তো তখন কখনো শেষই হতো কাজ, এই বান্ধায় থাকে নাকি, এত কখনো শেষ হতো। তো কিছু করার নাই, বৃষ্টি হলে তো কারো কিছু করার থাকে না। তো দেখো একবার এই একটু বৃষ্টি হলো, দেখো কী অবস্থা চারিদিকে করে দিয়েছে। আর এই ছাদটা আর ওই যে ওই ছাদটা একদিনে ঢালা করবো, তাই একটু খুব তাড়াহুড়া করছি। তো দেখা যাক পারে কিনা। আসলে এই ছাদটা দুতলার উপরে, আর ওই ছাদটার নিচে। তো আশা করছি হয়ে যাবে, কালকে আরও বেশি লোক আসবে, কালকে আশা করছি হয়ে যাবে। আর এই ছাদটা কালকে রোডবোর্ড সব বেঁধে কমপ্লিট করে দেবো। এই যে নিচে রাস্তা, এই যে রাস্তার ধারে, আর এই ছাদটা রাস্তার ধারে। শুধু এখানে একটা লিফট ভিড়াতে হবে, লিফট ভিড়ে তারপরে আবার কাজ শুরু করবো। তো চলো, এই যে খাঁচাগুলো বাঁধা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই খাঁচাগুলো এখন বাঁধতে হবে। এই 2-3টা বিম এখনও বাঁধতে বাকি আছে, এগুলো সব বাঁধবো। বাঁধার পর তারপর দেখি যদি হয় তো এই রডগুলো চেষ্টা করবো, 10-এর রড 8-এর রড সব কাটাকুটি করে রেখে যাবো। না হলে কালকে আবার ওই যে সিঁড়ি, আর এই সিঁড়িটা ছাদের সাথে একসাথে হবে। আর আবহাওয়া একটু পরিষ্কার হয়ে গেলে, এখন চারিদিকটা একটু ভালোই পরিষ্কার লাগছে। তাও একটু একটু ম্যাগ আছে দূরে।